আজকে আমরা শিখবো লেট অ্যালোনের ব্যবহার। লেট অ্যালোন আমরা কোথায় ব্যবহার করব? তুমি একটি মোটরসাইকেল কিনতে পারো না, গাড়ি কেনা তো দূরের কথা। তুমি একটি শার্টই কিনতে পারো না, 10টা শার্ট কেনা তো দূরের কথা। তো এই যে কেউ কোনো কিছু করতে পারে না, মানে এইটাই পারে না, আবার ওটা তো দূরের কথা বা প্রশ্নই ওঠে না। এই ধরনের কথাবার্তাগুলো আমরা ইংরেজিতে বলতে ব্যবহার করব লেট অ্যালোন। চলুন আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। তুমি হাঁটতে পারো না, দৌড়ানো তো দূরের কথা। মানে তুমি হাঁটতেই পারো না, দৌড়ানো তো প্রশ্নই ওঠে না। তো এই ধরনের কথাবার্তাগুলো ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য বাক্যগুলো আমাদের সাবজেক্ট ক্যান নট, ভার্ব লেট অ্যালোন। লেট অ্যালোনের আগে আমরা লিখব সহজ কাজ, তুলনামূলকভাবে কাজ, এবং লেট অ্যালোনের পরে লিখবো আমরা কঠিন কাজ, তুলনামূলকভাবে। ঠিক আছে? তো দেখুন, তুমি হাঁটতে পারো না, দৌড়ানো তো দূরের কথা। এখানে তুমি হাঁটতে পারো না, হাঁটাটা দৌড়ানো থেকে একটু সহজ, তাই না? হাঁটাটা কি দৌড়ানো থেকে একটু সহজ। তাহলে তুমি হাঁটতে পারো না, তুমি পারো না সাবজেক্ট ইউ, তারপরে কি ক্যান নট, এরপরে ভার্ব। হাঁটার ইংরেজি কি ওয়াক, এটা একটা ভার্ব। আমরা ভার্ব লিখে দিলাম ওয়াক। তাহলে ইউ ক্যান নট ওয়াক, তুমি হাঁটতে পারো না। এরপরে আমাদের লিখতে হবে লেটার, লিখে ফেলি। এই যে এটা কিন্তু সহজ কাজ ছিল, ঠিক সহজ কাজ তুলনামূলক ভাবে। এরপরে লিখবো আমরা ইউ ক্যান নট ওয়াক লেটার। কি লিখবো? লেটারনের পরে তুলনামূলক ভাবে যে কাজটা কঠিন, আমরা লেটারনের পরে সেটা লিখবো। এখানে তুলনামূলক ভাবে কঠিন কি দৌড়ানো, তাহলে লেটারন রান, লেটারন রান। ইউ ক্যান নট ওয়াক, তুমি হাঁটতে পারো না, লেট অ্যালোন রান, দৌড়ানো তো প্রশ্নই ওঠে না বা দৌড়ানো তো দূরের কথা। চলুন আরেকটা বাক্য দেখি। প্রথমে সাবজেক্ট, এই যে সাবজেক্ট হি, তারপরে কি ক্যান নট। আচ্ছা, এরপরে কি কোনটা সহজ বলেন তো? বাইক কেনাটা বেশি সহজ নাকি গাড়িটা বেশি সহজ? এখানে গাড়ির থেকে বাইকটা কিন্তু তুলনামূলকভাবে একটু সহজ কাজ। তাহলে কি ক্যান নট, ক্যান নট এর পরে আমাদের লিখতে হবে ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে কেনা এটা হচ্ছে ভার্ব, এই ভার্বের প্রেজেন্ট ফর্ম কি বাই। তাহলে হি ক্যান নট বাই আ বাইক, বাইকই কিনতে পারে না, এটা তুলনামূলকভাবে সহজ কাজ। এরপরে আমরা লিখছি লেট অ্যালোন আ কার, গাড়ি। এই যে এটা একটু তুলনামূলকভাবে বাইক কেনার থেকে একটু কঠিন বেশি, সেই জন্য আমরা এটা লেট অ্যালোনের পরে লিখে দিলাম। তাহলে যেটা তুলনামূলকভাবে একটু কঠিন সেটা আমরা লেট অ্যালোনের পরে লিখবো, আর যেটা তুলনামূলকভাবে সহজ সেটা আমরা লিখবো লেট অ্যালোনের আগে। তাহলে হি ক্যান নট বাই আ বাইক লেট অ্যালোন আ কার। পরের বাক্যটা কি আছে? আমি 10 টাকা দিতে পারি না, 100 টাকা তো দূরের কথা। তাহলে কে দিতে পারে না? আমি, সাবজেক্ট আই ক্যান নট, আই ক্যান নট, ক্যান নট এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে দেওয়াটা একটা ভার্ব পে, আই ক্যান নট পে 100 টাকা। আচ্ছা, এটা একটু তুলনামূলকভাবে একটু সহজ, 1000 টাকা দেওয়ার থেকে 100 টাকা দেওয়াটা একটু বেশি সহজ। এই জন্য যেটা সহজ সেটা আমরা লেটার আগে লিখে দিচ্ছি। তাহলে আই ক্যান নট পে 100 টাকা লেট অ্যালোন 1000 টাকা। যেটা তুলনামূলকভাবে একটু কঠিন সেটা আমরা লেট অ্যালোনের পরে লিখছি। আচ্ছা, নিচের বাক্যটা দেখি। আমি একটি বই পড়তে পারি না, 10টি বই পড়া তো দূরের কথা। মানে আমি একটি বই পড়তে পারি না, 10টা বই পড়ার কথা তো প্রশ্নই ওঠে না বা দূরের কথা। তাহলে এখানে কে পারে না? প্রথমে সাবজেক্ট আই ক্যান নট, আই ক্যান নট, এর ক্যান নট এর পরে কি ভার্ব, আই ক্যান নট রিড বুক। আমি একটি বই পড়তে পারি না, একটি বই পড়াটা একটু 10টা বই পড়ার থেকে তুলনামূলকভাবে সহজ, সেজন্য আমরা এটা লিখে দিচ্ছি লেট অ্যালোনের আগে। এবং তুলনামূলকভাবে যেটা একটু বেশি কঠিন সেটা আমরা লিখবো লেট অ্যালোনের পরে। তাহলে আমি একটি বই পড়তে পারি না, 10টা বই পড়া তো দূরের কথা। এখানে 10টা বই পড়াটা একটু তুলনামূলকভাবে কঠিন, তাহলে লেট অ্যালোন 10 বুকস। তাহলে আই ক্যান নট রিড আ বুক লেট অ্যালোন 10 বুকস, 10টা বই। এবার নিচে একটি বাক্য লেখা আছে, সে বাংলা বলতে পারে না, ইংরেজি তো দূরের কথা। সে বাংলা বলতে পারে না, ইংরেজি তো দূরের কথা। এই বাক্যটা আপনারা কমেন্টে ইংরেজিতে ট্রান্সলেট করবেন এবং ইংরেজিতে লিখবেন। আশা করছি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন। ক্লাসটি ভালো লাগলে এরকম ধরনের স্পোকেন ইংলিশের বা বাক্য তৈরির ক্লাসগুলো আরো পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।